আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। আমি আগে রাইস কুকারে ডালটা সিদ্ধ দিয়েছি, হালকা একটু পলা চাল দিয়ে আমি রান্না করব। ডালটা হালকা একটু ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দেব। গ্যাসের চুলার পানিগুলো শুকিয়ে যাবে, তারপর আমি তেল দেব। তারপর আমি পরিমাণ মতো তেল দেব। পেঁয়াজ আর এই পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর কাঁচামরিচও রেখেছি। আদা রসুন বাটা ছিল ফ্রিজ থেকে, আমি বটি দিয়ে কেটে টুকরো করে নিয়েছি। কলার চাল আমি ধুয়ে রেখেছি, পেঁয়াজ থেকে দিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো ভাজা ভাজা করব। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে হালকা বাদামি রং করব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে এসেছে, এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পর এখন আমি এগুলো নেড়ে চেড়ে নেব। তারপর আমি 4 টুকরা কাঁচামরিচ দিয়ে দেবো এর ভিতরে। তারপর আমি একটু ভাজা ভাজা করে অল্প একটু পানি দিয়ে দেবো। তারপর আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এগুলো কষাবো। এখন আমি লবণ দেব, তারপর হলুদ দেব। বেশি মরিচ ব্যবহার করবো না, কারণ ছোটো বাচ্চাও খাবে এখানে। লবণ দিয়েছি পরিমাণ মতো, আর হলুদের গুঁড়া দেব 1 চা চামচ। আর 1/2 চা চামচ দেব হলুদের গুঁড়া। তারপরে এগুলো আমি নেড়ে কষাবো। এই তো ডাল আমার হালকা ফুটানো হয়ে গেছে। এখন এই যে তেল উঠে গিয়েছে করে, এখন আমি ডালগুলো দিয়ে দেবো। এর ভিতরে আমি এখন ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো আমি দিয়ে দিয়েছি, এখন হালকা একটু লাগবে। তারপর আমি ধুয়ে চালনি ছেঁকা দিয়েছি, সেই পলাশ চালগুলো আমি দিয়ে দেবো। এখন আমি পলাশ চালগুলো ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। চালগুলো আমি দিয়ে ফেলেছি। এখন আমি কুসুম দিয়ে তারপর লাড়বো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে পানি দেওয়ার পর এখন এগুলো একটু ফুটবে, একটু উতলাবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পোলাও পাতার মধ্যে গাছ থেকে ধুয়ে আমি এখন 3 পিস পোলাও পাতা ছিঁড়েছি, তাকে আমি 6 টুকরা করে নিয়েছি। এখন আমি পোলাওর ভিতরে এগুলো দিয়ে দেবো। তারপরে এগুলো আমি এখন নেড়ে চেড়ে দেবো। তোমার আম্মু? হ্যাঁ। খেতে অনেক মজা হবে। হ্যাঁ। আচ্ছা, মরিচ উঠিয়ে দেবো তোমাকে। একটু আমার খিচুড়ি হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ঝরঝর হয়েছে। আল্লাহ হাফিজ।